Liver is second largest organ in our body after our brain. জন উইলিয়ামস বলেছিলেন, if life worth living, then it all depends on your liver. তার মানে লিভার কতটা প্রয়োজনীয়, লিভার ঠিক রাখা, লিভারকে সতেজ রাখা। গাড়ি তো অনেকেই চালান, গাড়ির চাকায় যদি একটু বেশি হাওয়া হয়ে যায় তাহলে গাড়িটা লাফাতে শুরু করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, তখন গাড়ির চালকের টেনশন শুরু হয়ে যায়। তো আমরা সেই টেনশনটা আনবই না। আমরা নিজেরাও বুঝি না আমাদের শরীরে কতটা ওজনের দরকার, কতটা হাওয়ার দরকার, কতটা বাতাসের দরকার, কতটা খাওয়ার দরকার, কতটা ব্যায়ামের দরকার, কতটা আমাদের সহ্য করার ক্ষমতা আছে। আমরা সেসব না দেখে, আমরা সেসব না বুঝেই নিজের ওপর নানান এক্সপেরিমেন্ট করতে থাকি। তো গাড়িতে বেশি হাওয়া দিলে গাড়ি যেমন লাফাবে, তেমন আমাদের শরীরের ওজন যদি আমাদের যতটুকু ওজন হওয়া দরকার তার থেকে বেশি হতে থাকে, তাহলে তো ওই গাড়ির মতোই অবস্থা হবে, জীবনটাও এরকম বাউন্স খেতে 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 যাবে। তো ওজনের ওপর আমাদের লিভার অনেকটা নির্ভর করে। তো আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস। তো আমাদের প্রথমে তার আগে জানা দরকার আমাদের ওজন কতটা হওয়া উচিত। তো একটা ফর্মুলা আছে যেটাতে আমরা আমাদের ওজনটাকে অনেকটা ডিফাইন করতে পারবো যে এতটা ওজন আমাদের হওয়া উচিত। কারোর যদি সেন্টিমিটার ওয়াইজ ওজন যতটা হবে তার থেকে 100 মাইনাস করলে, বিয়োগ দিলে যেটা দাঁড়াবে সেটাই আপনাদের প্রপার ওজন হওয়া উচিত। তার থেকে 5 মাইনাস বা 5 প্লাস চলতে পারে। কারোর ওজন যদি 160 সেন্টিমিটার হয়, 160 সেন্টিমিটার, তার থেকে 100 মাইনাস করলে যেটা দাঁড়াবে সেটাই আপনার অ্যাকচুয়াল ওয়েট হওয়া উচিত। তার মানে 60 কেজি অ্যাপ্রক্স আপনার ওয়েট হওয়া উচিত। এবার তার থেকে 5 মাইনাস 5 প্লাস চলতে পারে। কিন্তু যদি ধরুন আপনার পরিবারের, আপনার বাবা, আপনার দাদু বা আপনার মায়ের দিক থেকে যদি কারোর ডায়াবেটিস বা ফ্যাটি লিভার বা ওবেসিটি বা ক্যান্সার এই ধরনের সমস্যাগুলো থাকে, তাহলে আপনি আরও 10, তার মানে 100 তো মাইনাস করলেন 160 সেন্টিমিটার থেকে, যেটা 60 দাঁড়ালো, তার থেকে মাইনাস 7 to 10 আরও আপনার ওজন কমানো উচিত। তাহলে আপনার পরবর্তীকালে এই সমস্যাগুলো অর্থাৎ ফ্যাটি লিভার, ডায়াবেটিস এগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো ওয়েটের ওপর সব থেকে বেশি নির্ভর করে লিভারের সুস্থ থাকা। এরপর ধরুন আসছি আমরা কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেশি হলে আমাদের লিভারে ফ্যাট জমতে পারে, জমবেই। তো এগুলো কম করতে গেলেও আমাদের ওজনটাকে কম করতে হবে। তার জন্য আমাদের প্রপার ডায়েটটা মেনটেন করতে হবে। প্রপার ডায়েট, হাজার একটা ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট কাছে ছোটাছুটি অ্যাপয়েন্টমেন্ট করা, ঘড়ি দেখে ক্যালোরি মেপে ওজন করে ডায়েট করা। যাদের অলরেডি ফ্যাটি লিভার রয়েছে তাদের ক্ষেত্রে সারা দিনে 24 আওয়ার্সে 3টে মিল করতে হবে। তার মাঝখানে কিছু চলবে না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এদের মাঝখানে অনলি লিকুইড, জল, লেমন ওয়াটার বা হানি ওয়াটার, এগুলো ছাড়া কোনো রকম কিছু নেওয়া যাবে না। 3টে মিলের মধ্যে ডিস্টেন্স 7 to 8 আওয়ার্সের থাকতে হবে। 3টে মিলের মধ্যে একটা মিল পুরোপুরি নন কুকড আইটেম হতে হবে, ফ্রুটস, ভেজিস,
এরকম সব স্প্রাউটস সব কিছু। তো যদি আপনি এটা মেনটেন করেন তাহলে উইদাউট মেডিকেশন আপনার লিভার সুস্থ থাকবে, ফ্যাটি লিভার থেকে আপনি রেহাই পাবেন খুব তাড়াতাড়ি। বাইরে থেকে কিভাবে দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের লিভারের কন্ডিশন কিরকম আছে? হাতের তালু একটা লালচে ভাব আসবে, হাতের তালুতে একটা লালচে ভাব আসবে। দ্বিতীয় হতে পারে আপনার ঘাড়ের পেছনে বা গলায় কালো দাগ, একটা কালশিটে ভাব। তো এতে আপনার লিভারের কন্ডিশনটা খুব বেশি বোঝা যায়। যাদের ঘাড়ের পেছন বা গলাতে কালো ছপছপ দাগ বা আঁচিল টাইপের খুব বেশি থাকে, তো তাদের লিভারের কন্ডিশন হয়তো মেবি খারাপের দিকে। শুধু লিভার নয়, এক্ষেত্রে আপনার কোলেস্ট্রল হাই থাকার সম্ভাবনা থাকে, ইনফ্যাক্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনারা একটু চেক করে নিতে পারেন নিজেদের হেলথ। বেলি ফ্যাট যাদের অত্যাধিক বেশি, বিশেষ করে নিচের লোয়ার বেলি ফ্যাট যাদের খুব বেশি, প্রচুর এক্সারসাইজ করেও বেলি ফ্যাট কমানো যাচ্ছে না, তাদের ক্ষেত্রেও এই সম্ভাবনা থাকে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের ঘাড় এবং গলার দিকটা কালো ছোপ থাকে। তো এগুলো দেখে আমরা প্রাথমিকভাবে আন্দাজ করতে পারি যে লিভারের কন্ডিশনটা ফ্যাটি লিভারের দিকে যাচ্ছে, মানে গ্রেড 1-এর দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এবার এই সংক্রান্ত আলোচনা করতে গেলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্টেজগুলো কি, ফ্যাটি লিভারের একটা লিভারের স্টেজগুলো কি হতে পারে। স্টেজ 1 নর্মাল ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট জমেছে। এই ক্ষেত্রে যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন তাহলে আপনি এটাকে কাটিয়ে উঠতে পারবেন, আমি যেমনভাবে বলছি সেভাবে চললে। স্টেজ 2 হচ্ছে আমাদের শরীরের কিছু ইমিউনিটি আর্মি আছে, ইমিউন আর্মি যারা সেলফ ইমিউন করতে সাহায্য করে শরীরকে। তো তারা লিভারের ফ্যাটগুলোকে নিজের থেকে মারার চেষ্টা করে। তো এই সংঘর্ষের ফলে লিভারের ফ্যাটগুলো তো মারা যায়, কিন্তু তার সাথে লিভারের সেলগুলো ড্যামেজ হয়। তো বেশ কিছু মৃত সেল এক জায়গায় জমা হতে শুরু করে। তো এটা স্টেজ 2। স্টেজ 3 এখান থেকেই শুরু। এই সেলগুলো জমা হয়ে ফাইব্রোসিসের সৃষ্টি করে, টিউমারের আকার ধারণ করে, ছোট 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 সিস্ট টাইপের লিভারের মধ্যে হয়। এই স্টেজ 3 যখন এই লিভারের মধ্যে এই সিস্টগুলো হয়, সেখান থেকে লিভার সিরোসিস হয়। দ্যাট মিনস ওটা হচ্ছে স্টেজ 4 লিভার সিরোসিস। তারপরে তো যা হওয়ার তাই হয়। তো আমরা এরকম স্টেজের অপেক্ষা করব না, কখন স্টেজ 1 আসবে, কখন 2 আসবে, এরকম কিচ্ছু না। আমরা স্টেজ 1 থেকেই সাবধান হব, আমরা নিজেদেরকে আগে থেকেই ওয়ার্ন করে নেব। ফায়ার অ্যালার্ম বাজবে তারপরে আমরা ওয়ার্ন হব সেরকম নয়, আমাদের আগে থেকে ওয়ার্ন হয়ে যেতে হবে। গাড়ি চালানো শুরু করার আগে আমাদের গাড়ির চাকাগুলোকে পরীক্ষা করে নিতে হবে কতটুকু হাওয়ার দরকার। যতটুকু হাওয়ার দরকার আমরা ঠিক ততটুকু হাওয়া তার মধ্যে ভরব। তো এইভাবে আমরা স্টেজগুলোকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে স্টেজগুলো বোঝা যায়। আচ্ছা, এই লিভার ফাংশন ঠিক আছে কিনা এটাকে পরীক্ষা করার জন্য খুব সহজ কিছু টেস্ট থাকে। তার মধ্যে সবথেকে সহজ টেস্ট, খুব খুব কম পয়সার টেস্ট, SGPT। এটা আমরা একবার টেস্ট করে নিতে পারি। যাদের SGPT আপনার 30-র কম থাকবে তাদের লিভার ফাংশন ঠিক আছে, ফ্যাটি লিভার নয়। 20-র কম থাকলে আরো বেটার, কিন্তু যাদের 30-র বেশি আছে সাবধান, তাদের লিভারে ফ্যাট জমতে শুরু করেছে অলরেডি। আর তারপরে যদি পারেন আপনি LFT করিয়ে নিতে পারেন, যেটা লিভার ফাংশন টেস্ট, তাহলে তো খুবই ভালো। তার সাথে আপনি ডায়াবেটিসের বা কোলেস্ট্রল এগুলো চেক করে নিতে পারেন। তো আফটার এগুলো করার পরে আপনি গ্রেড 1 আছেন কি গ্রেড 2, লিভার ফাংশনে কি কি গ্রেড আছে সেগুলোকে আপনি জানতে পারবেন। সেই অনুযায়ী আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে
চলতে শুরু করতে পারেন। কিন্তু আমরা এসবে যাব না, আমরা স্ট্রেট আমাদের শরীর, আমাদের মেটাবলিজমকে ঠিক রাখবো, আমাদের ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখবো। তার জন্য আমরা 3টে মিল খাবো। এখন সবাই খুব এটা চল যে 2 ঘন্টা পর পর অল্প 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 করে খাওয়া। একটা খাবার যাবে, সেটা হজম হবে, তারপর তো আমি আর একটা খাবার নেব। তো আমরা 3টে মিল ভাগ করে নেব, মর্নিং, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তাতে একটা অংশ আমি যেরকম বললাম থাকবে পুরোপুরি লিভিং ফুডস, আর 2টো অংশে আপনি ভাত, ডাল, সবজির পরিমাণ বেশি রাখবেন। তার সাথে স্যালাড ইউজ করতে পারেন। রাত্রে যদি রুটি হয় রুটি খেতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো এটা আমরা মোটামুটি এইভাবে চালাতে পারি। এবার আসছি পোর্শন, কতটা পোর্শনে খাবো। আমাকে আপনি ভাববেন আমাকে ভিডিওতে বলেছে 3টে মিল ভাগ করতে, 3টে মিল থালা ভর্তি করে খেয়ে একদম গলা অবধি খেয়ে বসে রইলাম, পরে তো আর খেতে পারবো না, আবার সে 8 ঘন্টা পর খেতে হবে। 70% আপনাকে পেট ভর্তি রাখতে হবে, 30% খালি রাখতে হবে। তার মানে একটা থালা নেবেন ছোট, তার 70% ফুল, 30% থালাটা ফাঁকা, 30% আপনি হাওয়ার জন্য রাখবেন, যাতে খাবারটা হজম হতে সাহায্য করে। এইভাবে আস্তে আস্তে আমরা লিভারের ফ্যাট থেকে, ফ্যাটি লিভার থেকে, লিভার সিরোসিস থেকে আমরা বাঁচতে পারি। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি খেয়াল করি, তাহলে আস্তে আস্তে আমরা এগুলোকে অনেক বেশি, এত বেশি এখন চারিদিকে ফ্যাটি লিভার, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের বাইরের জাঙ্ক ফুড ইমিডিয়েট বন্ধ রাখতে হবে। বাড়িতে রান্না করতে হবে, বাড়িতে নর্মাল তেল, অলিভ অয়েল, হেন তেন এত কিছু যেতে হবে না। নর্মাল সর্ষের তেল, সাদা তেল যেরকম আছে নর্মাল, ঘিয়ের ব্যবহার করা যেতে পারে। আই মিন বাটার থেকে ঘি অনেক বেশি ভালো। তো এগুলো আমরা ট্রাই করে আমাদের লিভারটাকে অনেক বেশি সতেজ রাখতে পারি। এবং এক্সারসাইজ, এভরি ডে আপনাকে 20 মিনিটস এক্সারসাইজের জন্য রাখতে হবে। এনি এজ, যেরকমই এজ হোক, আফটার 4 ইয়ার্স আপ টু যতদিন আপনি বাঁচবেন, এভরি ডে 20 মিনিটস আপনাকে এক্সারসাইজ করতেই হবে। তো আমরা এভাবে আমাদের লিভারটাকে ভালো রাখবো। আমাদের ব্রেন যতটা কাজ করে আমাদের শরীরের জন্য, আমাদের লিভার ঠিক ততটাই কাজ করে। তো আমাদের লিভারের যত্ন ততটাই রাখতে হবে যতটা আমরা আমাদের মনের যত্ন রাখবো। মনকে ভালো করার জন্য সবাই মেডিটেশন করছে, মনকে ভালো রাখার জন্য সবাই সোলো ট্রিপে যাচ্ছে। তো লিভারকে ভালো করার জন্য আমরা এরকম কিছু মেডিটেশন করতে পারি। মেডিটেশন মানে লিভারকে ভালো করার জন্য আমরা আমাদের ডায়েটটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে। খাবারটা যতটা সম্ভব কম খেতে হবে, ঠিক খেতে হবে, লিভিং ফুডস বেশি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো এভাবে আমরা লিভারটাকে ভালো রাখতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন, নিজেদের যত্ন নেবেন, ফ্যাটি লিভারের হাত থেকে নিজেকে বাঁচাবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।